আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবনের আমরা নদী চরে হাঁটতেছি। এদিকে ঘন জঙ্গল, এদিকে যাওয়া মানে বাগের আস্তানায় যাওয়া। আমরা একদম কিনার দিয়ে যাচ্ছি। আমাদের সাথেও ওই যে পিছনে আছে জাকি জাল নিয়ে আমরা মাছ ধরবো একটা ছোট্ট নদীতে। এইদিকে আমাদের ট্রলার রাখা আছে, এদিক থেকে আমরা আবার বেরিয়ে যাব। তো এখন মোটামুটি এই পার দিয়ে হাঁটতেছি, মোটামুটি নিরাপদ মনে হলেও কিন্তু বাঘের ভয় থেকেই যায়। সেই সাথে বন্য শুকরের তো আক্রমণ আছেই, মানে সব মিলিয়ে আবার নদীতে তো কুমির থাকার সম্ভাবনা আছে। তাও আবার যদি এখানে নদীতে ডাইরেক্ট কুমির থাকে না, কুমির থাকে শাখা যে খালগুলো, ওই খালগুলোতে। তো এদিক থেকে হাঁটতেছি। আচ্ছা, আমার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। আগে বইতে দেখতে শুনতাম যে জঙ্গলে নাকি বন মানুষ থাকে। এখন এই আমাদের বাংলাদেশে তো এটাই তো বড় জঙ্গল। হ্যাঁ, তো এটা বন মানুষ নেই? বন মানুষ সুন্দরবনে ওই ধরনের মানুষ আছে কিনা জানি না, তবে ওই যারা ওই যে ট্রলারে মাছ ধরতে যায় না, তাদের দুই একজন কি হয় দেখা গেছে মাথা টাথা আঘাত পাইয়ে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যায়। এরপরে জঙ্গলে থাকে, হাত পা নখ বড় বড়, জঙ্গলে চুল কার্য করতে থেকে চুল বড় বড়, ওইটাই হচ্ছে বন মানুষ। আর অরিজিনালি যদি বলো যে বন মানুষ এরকমের কোনো উপজাতি আছে কিনা এরকমের, বা কোনো দলবদ্ধভাবে তারা বসবাস করে কিনা, এর আসলে অস্তিত্ব বাংলাদেশে নেই। বিশেষ করে আমাদের সুন্দরবন অঞ্চলে এরকমের কোনো লোকজন নাই যারা বন মানুষ বা আলাদা একটা গোত্র হিসেবে এই জঙ্গলে বসবাস করে। ভালো কোশ্চেন, ছোটবেলার মানে সেই কৌতূহলের জায়গা থেকে এই প্রশ্নটা না। তো বন মানুষ নেই, তবে দুই একজন এরকমের, তাও 2, 4, 5, 10 বছরের দুই একজন সুন্দরবনে পাওয়া গেছে কিনা তাও জানি না, যারা হারাই গেছে সমুদ্রে মাছ ধরতে গিয়ে, তারপরে সুন্দরবনে আশ্রয় নিছে। আর সুন্দরবনে বেঁচে থাকবে কেমনে? ওই যে আছে না বাঘ, বাঘই তো মানুষ খেয়ে ফেলে। এখানে আসছে তার আসে, মানুষ আসে। তো জঙ্গলের ভিতরে দেখেন গাছগুলো কিভাবে একদম পড়ে গেছে, নদীর ঢেউয়ের কাছে গাছগুলো একদম অসহায়। এই গাছটার যে রুট, শিকড় মাটির কতটা গভীরে। হ্যাঁ, সমুদ্রকন্যা। সমুদ্রকন্যা, এই তো সমুদ্র, তাহলে সমুদ্রকন্যাতে জেগেই থাকবো। কই দেখলাম কইদিন গেলে এই যে এই যে সমুদ্রকন্যা, লাল কাঁকড়া না? হ্যাঁ, লাল কাঁকড়া। এই শিকারি ওই শিকার করতে ব্যর্থ, শিকারি ব্যর্থ। কি যে এই বিয়ার কোথায়? লাল কাঁকড়া। বিয়ারের দরকার। হ্যাঁ, খেয়ে ফেলাও তুমি। তো এই যে ছোট ছোট গর্তগুলো, এই গর্তগুলোতে একটা টাইম অনেক মাছ পাওয়া যেত, এখন আর ওইভাবে মাছ পাওয়া যাচ্ছে না, কারণ এখন হচ্ছে ডালাগুন বা যেটাকে বলে মরগন, এই কারণে কোনো মাছ নেই। কি কম মাথা ঠিক আছে, মাথায় হলে গেছে মানুষ দেখে করতেছে এনিমেল এনিমেল। অনেকে নদীতে জাল পেতে রাখছে, মাছ ধরতেছে, তারা এই যে ছায়ায় বসে বিশ্রাম নিতেছে। এইগুলো হচ্ছে লাল কাঁকড়া, সমুদ্রকন্যা যাকে বলে। সমুদ্রকন্যা এগুলো। হয় তো যদি পুরুষ হয়ে যায়, কন্যা যেগুলো বুঝলাম কেমন, পুরুষ থাকে যদি দৌড়াদৌড়ি করে না, স্থির স্থির থাকে না। তো আমরা এখানে পেলাম কিন্তু সেই অনেক সুন্দর। আমরা এখানে একটু রেস্ট নিতেছি। এখন এই মুহূর্তে আছি সুন্দরবনের যে নদী চরে। তো রেস্ট নিয়ে আমরা সামনের দিক যাব, আর যখন মাছ ধরবো তখন আপনাদের সেই ক্লিপটাও দেখানোর চেষ্টা করব। তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।